একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তাও যদি হয় এক ক্লিকে, তাহলে ব্যাপারটা কেমন হয়। আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো যে এক ক্লিকে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যে কতটা ইজি একটা ব্যাপার, তা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এ টু জেড তথ্যগুলো জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো মাত্র এক ক্লিকে কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। একটা কাজ আমাদের কাছে তখনই কঠিন মনে হয় যখন ওই কাজটি করার জন্য শর্টকাট টেকনিকগুলো আমাদের জানা থাকে না। আজকের এই ভিডিওতে আমাদের সকলের পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপস ক্যাপকাট দিয়ে আমরা কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, সকল প্রসেসগুলো আপনাদের আমি এখন দেখাবো, তাও মাত্র এক ক্লিকে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আপনাদেরকে ইনস্টল করতে হবে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করার পরে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট লেখা একটা অপশন আছে। এই নিউ প্রজেক্ট লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস আপনারা যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। এজন্য প্রথমে আপনার ভিডিওটাকে অবশ্যই এডিটিং করে নিতে হবে। ভিডিওটি এডিটিং করার জন্য আপনি কাইনমাস্টার থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই জন্য গাইস, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। এই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তো সেজন্য এই ভিডিওটাকে আমরা এখন নিচে অ্যাড লেখা একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে গাইড দেখতে পাচ্ছেন খুবই ইজি একবার প্রসেসগুলো। এখানে নিচে এডিট লেখা একটা অপশন আছে, এডিট লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস এদিকে সুইপ করে আনবেন। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা একটা অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা অপশনটার উপরে একটা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে একটা ক্লিক করবেন। তো গাইস, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পরে এভাবে দেখতে পারবেন লাস্টে আপনার ক্যাপকাটের একটা অংশ আছে। তো এটা আপনার এখান থেকে নিচে ডিলিট লেখা একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে ডিলিট লেখা অপশনটার উপর একটা কাট করে দেবেন। তো আপনার ক্যাপকাটের ওই অপশনটি ডিলিট হয়ে গেছে। তো গাইস, আমাদের ভিডিওটিতে একটা ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এখান থেকে ডান দিকে সুইপ করব। ডান দিকে সুইপ করার পরে গাইস দেখতে পাচ্ছেন ক্যানভাস লেখা একটা অপশন আছে, ক্যানভাস লেখা আইকনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা একটা আইকন আছে, এই আইকনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস আপনার গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে তারপর ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন। তো গাইস, আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে বসিয়ে দেবো। তো এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটি বসে গেছে কিন্তু ভিডিওর সাথে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তাও যদি হয় এক ক্লিকে, তাহলে ব্যাপারটা কেমন হয়। আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো যে এক ক্লিকে কিভাবে ভিডিও। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি খুবই স্মুথলি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পরে এখানে নিচে টিক মার্ক আছে, এই টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ করার জন্য এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হবে, অর্থাৎ আপনার ভিডিওটি সেভ হবে। এভাবে গাইস আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুবই স্মুথলি ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবেন। আর গাইস, যারা আপনারা নতুন রয়েছেন ইউটিউবে ভিডিও বানাবেন, তো তাদের জন্য কাইনমাস্টার ভিডিও এডিটিং করার সমস্ত প্রসেসগুলো আমার একটা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা আই বাটন ক্লিক করে, তো গাইস আই বাটন ক্লিক করে কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের সমস্ত প্রসেসগুলো দেখে নিতে পারেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই কাইনমাস্টার ভিডিও এডিটিং করার লিঙ্কটা দেওয়া থাকবে, তো সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো গাইস, এরপরে এখানে ডান বাটন লেখা আছে, ডান লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো সেখান থেকে আপনি ভিডিওটি চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন এভাবেই। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে গাইস, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।